কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিং এর আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো। ইনস্টেন্স অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে রিফ্লেকশন আমাদের সাথে স্ক্রিনে দেখি। এটা আমার দ্বিতীয় কাজ রাহান রাফির সাথে এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি। ইটস অ্যান এক্সিলেন্ট মেকার এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভ। আমরা এই কাজটা করতে যা অনেক কিছু শিখতে পেরেছি এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে। এই যে আমি সর্বপ্রথমেই বললাম যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল। মানে বলার কিছু নেই, সে ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাইরে নেই। আমার মতো কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড ওর কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিং এর আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো। ইনস্টেন্স অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে রিফ্লেকশন আমাদের সাথে স্ক্রিনে দেখি। আমার চরিত্রের নাম হচ্ছে মায়া। মায়া নিয়ে খুব বেশি কিছু বলে ফেললে আসলে গল্প দেখার মজাটা থাকবে না, কিন্তু মায়া বলবো যে সাধারণ একটি মেয়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প, কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং যে পদে পদে তাকে জীবনভাবে চেঞ্জ করতে হচ্ছে এবং তার জীবন যুদ্ধে যেই চ্যালেঞ্জেস গুলো আসছে সেগুলো সে কিভাবে ফেস করছে এবং আলটিমেটলি যে আসলে এই একটা মেসেজ আছে সেই মেসেজটা আমরা এখনই রিভিল করতে চাই না, এটা আসলে গল্প দেখার পরে। আমার মনে হয় অনেকেই এই গল্পের সাথে মিল খুঁজে পাবে, নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশে কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আমি শিওর খুঁজে পাই। আমার মনে হয় যত বেশি কর্মক্ষেত্র বাড়বে আমাদের আর্টিস্টদের জন্য, ডিরেক্টরদের জন্য সেটা কতটাই সুখের সংবাদ এবং খুশির সংবাদ। কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে এবং আসলে সবগুলো প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ। এখানে একটু বলতে চাই কাজে লাগে বিঞ্জকে অসংখ্য ধন্যবাদ। এমন একটা সুন্দর কাজ নিয়ে মানে আমার সুন্দর গল্প নিয়ে কাজ করার সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য এবং আজকে স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই। সাথে তো আমাদের অনেক আগের বন্ধুত্ব বা অনেক আগের পরিচয়, তো আমাদের লাস্ট 5-6 ইয়ার্স ধরে কোনো কাজ হয়নি একসাথে, ইনফ্যাক্ট কখনো দেখা হয়নি। সো হঠাৎ করে আমরা যখন গেলাম রাফির অফিসে এবং মায়া শুনলাম যে মায়ার কাজ করবো, অনেকদিন ধরে জিজ্ঞেস করছিলাম কো আর্টিস্টকে আমাকে আসলে বলা হচ্ছিল না যে কো আর্টিস্টের প্রোগ্রাম ডিসাইড করেনি। ফাইনালি যখন জানতে পারলাম যে আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম, বাট ইট ওয়াজ প্লেজেন্ট সারপ্রাইজ এবং ভীষণ ভালো লেগেছে অনেক বছর পরে আবার একজন আছে। আমার মনে হয় আর্থিক তো অবশ্যই আছে, অনেকগুলোই জীবনের মানুষের আর্থিক থাকে, হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল ডিসিশনে করা হয়তো করা হয়নি, কিন্তু আমার মনে হয় কি সবচেয়ে ওয়াইজ হচ্ছে পেছনের কথা পিছনে ফেলে প্রতিটা দিন নতুন দিন হিসাবে কাউন্ট করে সামনে এগিয়ে যাওয়া। যদি রিগ্রেটস নিয়ে কেউ বসে থাকেন তার আসলে লাইফ কাউন্ট সেখানে থেমে যায়। তো আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেটস এগুলোকে সেখানেই রেখে সেগুলো থেকে শিক্ষা নেওয়া, লেসন নেওয়া এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া, আমার সেটাই সবচেয়ে ভালো। প্রথমে দর্শকদের অনেক অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে এবং আমরা আসলে সবাই অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আপনাদের সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ ডাউনলোড করুন এবং মায়া দেখবেন এবং অবশ্যই আপনাদের রিয়াকশন